ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিডি জব সলিউশন এর পক্ষ থেকে, বিডি জব সলিউশন 85 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিচের কোন বর্ণগুলি অগ্রতালুজাত বর্ণ? এই প্রশ্নটা অগ্রতালুজাত বর্ণ কোনগুলি এই কথা বলছে, বা তালুজাত বর্ণ এই কথাও বলতে পারে। এই প্রশ্নের উত্তর করার জন্য আমি দুইটা সূত্র বলছি এবং এই দুইটা সূত্র অতি ইজি। জাস্ট আপনারা মনে রাখবেন, আমি এই যে এইটা মনে রাখবেন, কত পোচা মদ, মানে লেখাটার সিস্টেম আছে দেখেন। এই যে কত পোচা, এটা একটু আরো একটু যদি এদিকে লেখেন, সরি, কত পোচা মদ, দেখেন দটা একটু দূরে লিখছি, ওয়াও ওয়াও। তার মানে এই কত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, মানে দুইটা সূত্র এখানে লিখবেন। আর একটা লিখবেন হচ্ছে যে মানে বর্গীয় ধ্বনিগুলো, ক বর্গীয় ধ্বনি 5টা আছে, তারপরে হচ্ছে চ বর্গীয় ধ্বনি, সেটা মনে রাখার জন্য আপনি এইভাবে লিখবেন, কচট তপ, কচট তপ, ত আর ক, তপ। তার মানে বুঝাচ্ছি আমি, কণ্ঠ বা জিহ্বামূলীয় নিচে ক বর্গীয় ধ্বনি, তারপরে তালব বর্ণ হচ্ছে চ বর্গীয় ধ্বনি, পোচা মদের প চ ম পর্যন্ত হচ্ছে ট বর্গীয় ধ্বনি, দন নিচে দন্তমূলীয় ধ্বনির নিচে হচ্ছে যে আপনার হচ্ছে ত বর্গীয় ধ্বনি, তারপরে হচ্ছে ওয়াও মানে ওষ্ঠ বর্ণ, মানে কত পোচা মদ ওয়াও, মদ পেয়ে আমরা যেমন একটা আনন্দ উৎফুল্ল করি, এই জন্য বলতেছি কত পোচা মদ ওয়াও। আর নিচে হচ্ছে কচট তপ, কচট তপ, কতে আছে ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ গ ঘ ম। আর এখন এই যে উচ্চারণের এই দুইটা সূত্র যে মনে রাখতে পারবে, সে এই অগ্রতালীয় জাত, পশ্চাৎ দন্তমূলীয়, অগ্রদন্তমূলীয় সব মনে রাখতে পারবে। তখন এখানে প্রশ্নটা কি করছে আমরা সেটা দেখব, নিচের কোন বর্ণগুলি অগ্রতালুজাত বর্ণ। তো আমরা এখন দেখব অগ্রতালুজাত বর্ণ বা তালুজাত বর্ণ, এই প্রশ্নটাও করতে পারে। তাহলে এখন আমরা দেখবো, দেখেন কত পোচা মদ ওয়াও, এই কথা বলা আছে। দেখেন কত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, ততে হচ্ছে তালব্য বর্ণ, তালব্য মানে হচ্ছে তালুজাত বর্ণ, কিন্তু এখানে বলছে অগ্রতালুজাত। কি বলছে? অগ্রতালুজাত। এই তালব্য মানে অগ্রতালুজাত, তার মানে শুরুটা হবে কণ্ঠ বা জিহ্বামূলীয়, তারপরে শুরুটা হবে অগ্র পশ্চাৎ, আবার অগ্র, অগ্র পশ্চাৎ অগ্র। কেমন করে দেখেন, যখন আমি অগ্র থেকে শুরু করতেছি, কয় প্রথমটা বা এইটা বা, এটা যখন আমি শুরু করতেছি, এর নাম তালুজাত বর্ণ। এর নাম কি বর্ণ? তালুজাত বর্ণ বা অগ্র তালুজাত বর্ণ। শুরুটা হয় অগ্র থেকে, অগ্র থেকে তারপরে পশ্চাৎ আবার অগ্র, তার মানে তালুজাত বর্ণ। আর একটা নাম হচ্ছে অগ্র তালুজাত বর্ণ। তাহলে অগ্র তালুজাত বর্ণ নিচে আমি কি লিখেছি? চ বর্গীয় ধ্বনি। এখন চ বর্গীয় ধ্বনি কারা কারা আছে আমরা সেটা আমরা দেখব। চ বর্গীয় ধ্বনির আছে দেখেন, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়, আরো আছে হচ্ছে 3টা, সজয়, সজয়, এই হচ্ছে 5টা। এখন আমরা দেখব এর ভেতর থেকে এখানে আমরা কোনটা কোনটা পাচ্ছি। দেখেন বর্গীয় জ আছে, বর্গীয় জ আছে, তারপরে ইয় আছে, ইয় আছে, তারপরে তালবস্য আছে, তালবস্য আছে, দেখতে পাচ্ছেন। তার মানে নিচের কোন বর্ণগুলি অগ্রতালুজাত বর্ণ? গ নাম্বার অ্যান্সার হবে। এখন উচ্চারণটা আপনাদের বলি, কিভাবে এই উচ্চারণটা হবে। অগ্রতালু, তার মানে জিহ্বাটা, জিহ্বার সামনের অংশ পুরোটাই তালুতে লাগবে, এই জন্য বলা হচ্ছে যে অগ্রতালু। দেখেন জিভের আগাটা তালুতে লাগবে। আমি উচ্চারণ গুলো করতেছি, দেখেন চ, পুরো জিভের সামনের অংশ তালুতে লাগে, ছ, বর্গীয় ঝ, তারপরে ঝ, ইয়, তালবস্য, তালবস্য, অন্তস্থ জ, অন্তস্থ জ, দেখেন জিহ্বা যায় লাগে তালুতে, অন্তস্থ অ, অন্তস্থ অ। আশা করি বুঝতে পেরেছেন, এটার নাম হচ্ছে অগ্রতালু। তার মানে অগ্রতালু জাত থেকে শুরু। এইবার পোচা মদ, এইখানে পোচা মদের মধ্যে থেকে এইটুকু, এই কয়েকটা বর্ণ মিলে ট বর্গীয় ধ্বনি। এখানে ট ঠ ড ঢ মূর্ধন্য আমরা জানি 5টা আছে, তার সাথে আরো 4টে আসবে, তার নাম হচ্ছে পশ্চাৎ। পথ হচ্ছে পচতে হচ্ছে পশ্চাৎ, কিন্তু দন্তমূলীয় এটা বলতে হবে। এটা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। যদি এইটা হয় ট বর্গীয় ধ্বনি হয়, তাহলে শুধু দ থাকে, এই দ হবে হচ্ছে অগ্রদন্তমূলীয়। আমি আবারও বলতেছি যে এইটা যদি পোচা মত পশ্চাৎ দন্তমূলীয় হয়, তাহলে পরেরটা হবে অগ্রদন্তমূলীয়। এই জন্য আমি বলতেছি ক বর্গীয় ধ্বনি বা কণ্ঠ বা জিহ্বামূলীয়র পরে যা শুরু হবে এর নাম হচ্ছে ততে তালুজাত, তার মানে অগ্রতালুজাত, অগ্র শুরু হলো। তারপরে পশ্চাৎ, কিন্তু পশ্চাৎ কি হবে? দন্তমূলীয় হবে। তারপরে এইটুকু পশ্চাৎ দন্তমূলীয়, এই যে পশ্চাৎ দন্তমূলীয়, তারপরে দতে হচ্ছে দন্তমূলীয়। এখন দেখবো পশ্চাৎ দন্তমূলীয় কারা। পশ্চাৎ
দাঁতের মূল প্রথমে মানে পশ্চাতে লাগবে। এখন উচ্চারণ গুলো করি। ট, দেখেন ট ট দাঁতের মূলে লাগলো, তার মানে পিছনে মানে জিহ্বার মাথাটা দাঁতের গোড়ায় লাগবে, দন্তমূলীয়। তাহলে এটা পশ্চাৎ দন্তমূলীয় মানে কি পিছনের, আর সামনে না, একবারে গোড়া, তার মানে পিছনের অংশ। এটা তো সামনে, এটা সামনের অংশ, তার মানে পিছনে, দাঁতের পিছনের পা। যদি এইটা যদি আপনার হচ্ছে দাঁতের গোড়া হয়, সরি এইটা ধরলাম দাঁত, তাহলে দাঁতের গোড়া। এখন বলা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। পশ্চাৎ দন্তমূলীয় মানে কি পেছনে, এটা তো দাঁতের মাথা, এইটা হচ্ছে যে দাঁতের এইটা এই অংশে লাগবে, এই জন্য বলা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। তার মানে দেখেন উচ্চারণ করতে, দেখেন ট দেয়া লাগবে হচ্ছে দাঁতের গোড়ায়, পশ্চাৎ দাঁতের মূল, ট ঠ ড ঢ। এখানে কি কি আছে এখন আমি লিখতেছি, দেখেন ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ মূর্ধন্য। এখন আমরা এই যে ড ঢ মূর্ধন্যর পরে আমরা কি লিখবো, ঢয় শূন্য র, তারপরে এই যে ঢয়ে শূন্য র, যত শূন্য র আছে, বয়ে শূন্য র, আর একটা হচ্ছে মূর্ধন্য স। তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য, এই 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় মানে ট বর্গীয় ধ্বনি। আমরা জানি এই পর্যন্ত ট ঠ ড ঢ মূর্ধন্য পর্যন্ত হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়, তার সাথে আরো যেহেতু উচ্চারণের জন্য বলা হচ্ছে সেটাকে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয়, আরো চলে আসছে 4টা, এই 4 5 9টা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। এখন আমরা দেখবো ট ঠ ড ঢ মূর্ধন্য কার মধ্যে আছে, দেখেন ঢ আছে, তারপরে ড আছে, ঢ আছে, মূর্ধন্য স আছে, তার মানে পশ্চাৎ দন্তমূলীয় এইটা, তখন এইটা অ্যান্সার হবে পশ্চাৎ দন্তমূলীয় অ্যান্সার। এবার বলা হচ্ছে যেহেতু পশ্চাৎ দন্তমূলীয় হয়ে গেছে, এখন দতে হচ্ছে অগ্রদন্তমূলীয়। তাহলে অগ্রদন্তমূলীয় দ, এই যে দ নিচে আছে ত বর্গীয় ধ্বনি। ত বর্গীয় ধ্বনি মানে কি ত থ দ ধ দন্তন্য। এই দেখেন ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ, তারপর হচ্ছে দন্তন্য, তারপর হচ্ছে লস, তারপর কি লস। এখন কি কি আছে, এখানে দন্ত স আছে, এখানেও দন্ত স আছে, এখানে দন্তন্য আছে, এখানেও দন্তন্য আছে, এখানে ধ আছে, এখানেও ধ আছে, তার মানে এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। পশ্চাৎ দন্তমূলীয় যা ত বর্গীয় ধ্বনি, যা কি ধ্বনি, ত বর্গীয় ধ্বনি। আর অ মানে ওষ্ঠ, ওষ্ঠবর্ণ বা ক বর্গীয় ধ্বনি, মানে জন্মের পরে শিশুরা যখন মায়ের কোল থেকে জন্ম নেয়, তারপরে শুরুতে যে বর্ণগুলো প্রথমত শেখে, সেই বর্ণগুলোর নাম হচ্ছে ওষ্ঠবর্ণ বা ক বর্গীয় ধ্বনি, প ফ ব ভ ম। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।